আচ্ছা, কোন কোন অঙ্ক করাইছিলাম কত আমারে, কত নাম্বার অঙ্কে? আজকে মনে হয় গ্রাফ দেখানোর কথা ছিল, তাই না? হ্যাঁ, তুমি যে দিয়ে একটা রাখছে গ্রাফ রে। করছিলা, ওইটার ছবিটা তো দেওনি। আসলে আমি ওটা পাঠাবো ভাবছি, ম্যাথের অঙ্কগুলো দিলাম, গ্রাফেরটা দিলাম। তাহলে চলো আজকে আমি কিছু অঙ্কের গ্রাফ দেখাই। যেমন 1 নাম্বার অঙ্কটা তো তুমি করছো দেখলাম। 1 নাম্বার থেকেই শুরু করব গ্রাফ। ঠিক আছে, আচ্ছা, দিয়ে রাখছি। তাহলে 1 নাম্বার থেকে গ্রাফ পেপার নাও তুমি। অ্যাসাইনমেন্ট। আচ্ছা, 1 থেকে তাহলে শুরু করলাম। দেখো, একে যে মানগুলো আছে সেগুলো সেল দেওয়া আছে। একে সেল দেওয়া আছে 2013 সাল থেকে শুরু করে 19 সাল পর্যন্ত সেল দেওয়া আছে, আর 2013 সালে প্রোডাকশন দেওয়া আছে 80, 90, তারপরে দেওয়া আছে হলো 92, এরকম করে মানগুলো 99 পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই হলো প্রত্যেকটা হিসাবের মানগুলো। আর যেহেতু 80 থেকে দেওয়া আছে, তাহলে আমরা সর্বনিম্ন মান 80 থেকে শুরু করব। 92 আছে, 92, 95 যাই আমরা শেষ করব, হ্যাঁ। আচ্ছা, যে তোমার কাছে তো মনে হয় এর মানগুলো আছে, ওই যে কি বলে, ওই ট্রেন ভ্যালু করা বের করছো না, ট্রেন ভ্যালু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই ট্রেন ভ্যালু গুলো লাগবে, হ্যাঁ, ট্রেন ভ্যালু গুলো দিয়েই আমরা করব তো। হুম। 1 মিনিট, ট্রেন ভ্যালু গুলো আমাকে একটু বলবো, আমি একটু লিখে নিব। এই প্রথমে হলো 13 থেকে শুরু হয়েছে। 2013, 2014, 15, 16, 17, 18, 19, 19 সাল পর্যন্ত। এখানে প্রোডাকশন আছে যেটাকে আমরা ওয়াই বলি, আর এটা হলো এক্স। প্রোডাকশন দেয়া আছে হলো 80, তারপরে 90, 92, 83, 94, 99, আবার শেষে হলো 92। আচ্ছা, ওয়াইস এর মানগুলো আমারে বলো তো। ওয়াইসির মান হচ্ছে আহ 84, 84, 86, 86, 88, 88, 90, 90, 92, 92, 94, 96। 94, 96। তুমি আর কি দশমিকের পরে কোনো সংখ্যা ধরো না, রাউন্ড করে রাখছো সব, না? হ্যাঁ, ওরকম আচ্ছা, একটা আসছে। ও এমনই আসছে। আচ্ছা, এমন হ্যাঁ। আসলে সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই মানগুলো দিয়ে আমরা তাহলে গ্রাফটা আঁকি। চলো, গ্রাফ পেপার নেই। তেরা হয়ে যায়। এই দাগটা দিয়ে ফেলো গ্রাফে। লম্বা যে দাগ আছে, মানে যেগুলো মোটা দাগ, এই নিচের একটা মোটা দাগ নাও, উপরের দিকে একটা মোটা দাগ নাও, এবং এই বরাবর এই গাঢ় দাগ গুলোয় দাগ টানো। আচ্ছা, আচ্ছা। টানছি। হুম, হুম। আচ্ছা, তাহলে এটা হলো 0, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। আচ্ছা, ওয়াই। হ্যাঁ। এক্স বলতে আমরা বছরগুলা বুঝাই। প্রত্যেক 5টা ঘরের পরে একটা গাঢ় দাগ না, হুম। ওইখানে প্রথমটা একটা গাঢ় দাগ। তাহলে এটা 2013।
এরপরে আবার পাঁচটার পরে আরেকটা গারো দেখ, এটা হুম। 2014। আবার একটা গারো দেখ, 2015, 2016, 2017, 2018, 2019 পর্যন্ত। প্রতি পাঁচটার পরে একটা করে ফোঁটা দাও। এগুলো হুম। তুমি এরকম ফোঁটা দিবে, আমার মতে এরকম করে দাগ দিবা না। এটা আমি দাগ দিতেছি যাতে বুঝতে পারো। তুমি এরকম ফোঁটা হুম। দিবা প্রত্যেকটা। ক্লিয়ার? ঠিক আছে। হুম। দিছো এগুলো? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, তাহলে এগুলোর ডিফারেন্সটা দেখো, যে 14 15 ডিফারেন্স কিন্তু এক, 15 16 ডিফারেন্স কিন্তু এক, তাই না? হুম। হুম। আচ্ছা, এগুলোর ডিফারেন্স এক। আর এখানে ঘর আছে কয়টা এক একটার মধ্যে? পাঁচটা। হুম। হুম। তাহলে একটা পাঁচ দিয়ে ভাগ, তাহলে এই উপরে লিখা দাও, অন ও এক্স এক্সিস পার স্কোয়ার সমান, বিয়োগফল হলো ওয়ান আর ভাগকর বলো পাঁচ দ্বারা, সমান 0.2 ইউনিটস। অন ও এক্স এক্সিস পার স্কোয়ার সমান 1/5, 1/5, তার মানে 0.2 ইউনিটস। কেমনে হয়েছে বুঝছি তো? এই 13 থেকে 14, 14 থেকে 15, 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, 18 থেকে 19, এগুলার ডিফারেন্স হলো এক। হুম। তাই আমরা উপরে লিখছি এক, আর এখানে ঘর যেহেতু পাঁচটা, ঘরের পরে একটা দাগ দিচ্ছি, তাই পাঁচ দিয়া ভাগ। হয়েছে না? জি। আমি যতগুলো অঙ্ক তোমার এই স্টেটের সব বইয়ের সব চ্যাপ্টারের অঙ্কগুলো থেকে আমি তোমাকে সবসময় পাঁচ দিয়ে ভাগ করেই শিখাবো। তার মানে তোমার মাথায় এটা ক্লিয়ার হয়ে যাবে যে ভাগ হবে সবসময় পাঁচ দিয়া। আর উপরের সংখ্যাটা কত হবে সবসময় মনে রাখবে, এই দুইটা দাগের বিয়োগ ফলটা হবে। এই দুইটা দাগের বিয়োগ ফলটা, এটাই ভূমি অক্ষেও হবে, লম্ব অক্ষেও আমি একই রকম ভাবে করাবো, যাতে তোমার অটোমেটিক মনে থাকে। এটা তো হয়েছে না? হুম। আচ্ছা, এখন আমরা ওয়াই গুলো দেখো। ওয়াই গুলো আমাদের 80 থেকে শুরু করে 99 পর্যন্ত, দেখছো? সবচেয়ে বড় হলো 99। হুম। তাহলে প্রথমে আমরা এই যে এই শূন্য থেকে উপরে উঠে এরকম পাঁচ ঘরে একটা, প্রথম পাঁচটার পরে যে মোটা দাগ, এখানে একটা দাগ দাও, ফুলে ফোঁটা দাও। এই মোটা দাগে ফোঁটা দাও, এটাকে আমরা লিখি 80। 80 লিখবো, 80। হয়েছে? হুম। হুম। আবার পাঁচটার পরে যে মোটা দাগ, সেটাকে লিখবা 85, পাঁচ করে বাড়ায় নিব। কারণ আমাদের 90 পর্যন্ত, 99 পর্যন্ত, বেশি তো 100 পর্যন্ত যাইতে হবে। তো আমার 10 করে বাড়ানোর দরকার নাই। তুমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ। কারণ আমি যদি 10 করে করি তাহলে তো ছোট হয়ে যাবে। তার থেকে বেশি দূরের তো না তো। এই জন্য আমরা এরকম করলাম। তাহলে চলো, আবার পাঁচ ঘর পরে আর একটা ফোঁটা হবে, এটা তাহলে হবে 90। আবার পাঁচ ঘর পরে একটা ফোঁটা, এটা হবে হলো 95। এরপরে আবার পাঁচ ঘর পরে একটা ফোঁটা, এটাকে আমরা বলবো 100। দেওয়া হইলে বইলো আমাকে। জি স্যার। আচ্ছা, চলো তাহলে এটার ব্যাখ্যা লিখি। আচ্ছা, আমাকে বলো তো, এগুলোর হুম। ডিফারেন্স কত? 80 থেকে 90, 90 থেকে এই যে 80 থেকে 85, 85 থেকে 90, ডিফারেন্স কত? পাঁচ। পাঁচ। আচ্ছা, তার নিচে সবসময় কত দিয়ে ভাগ করবা বলছিলাম? পাঁচ দিন। হ্যাঁ, তাহলে এখন বুঝছো না এটা? হুম। হুম। এন ও এক্স এক্সিস পার স্কোয়ার, পার স্কোয়ার সমান, উপরেও পাঁচ হবে, নিচেও পাঁচ হবে। নিচের পাঁচ সবসময় ফিক্সড, উপরের পাঁচটা হলো বিয়োগফল, 1 ইউনিট। ব্যাস। মানে একটা হচ্ছে এক্স দিয়ে লিখলাম, একটা ওয়াই দিয়ে লিখছি। হ্যাঁ হ্যাঁ, এই উপরের অংশটা ওয়াই আর নিচের অংশটা হুম। এক্স, তাই আমরা ঠিক ওইভাবে আছে। লিখছি। আচ্ছা, বুঝতে আচ্ছা, পারছি। তাহলে এই নিচের অংশে আমরা সাল বসাইছি না? হ্যাঁ। তাহলে এই নিচের দিকে লিখে নাও ইয়ার। আর এই উপরের দিকে কি বসাইছি বলো তো? প্রোডাকশন। হ্যাঁ। তাহলে এই উপরের দিকে এখানে লিখে দিব প্রোডাকশন। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এতটুকু শিখলাম। চলো আমরা এবার সামনের দিকে আগাবো। এখন আমরা এখানে বিন্দু বসাবো। এই যে দেখো, এই যে 80, প্রথমে আসে হলো 80, হুম। 2013 সাল বরাবর 80। তাহলে 80 হলো এই যে উপরে, এই যে 80 পাইছো?
হুম হুম এই 80 বরাবর এদিকে যাইবা, 13 সালে একটা বিন্দু দিয়ে দিবা। হুম। তারপরে কেমনে করবা কও তো, পরেরটা কেমনে আছে? তারপরটা হচ্ছে 95, এই স্যার 85, এই না এই না, ইসের 85 ঘরে না, 14, এখানে না, এখানে দেখো 14 ঘরে। 85 না 90? ও না, হচ্ছে খাতায় দেখি। 90, 90, হুম, 90 পাইছো? আছে। হ্যাঁ হ্যাঁ। 90 আছে। তাহলে এই যে 90। 90, এই যে 90 দাগটা এই বরাবর যাইয়া আচ্ছা, কততে বিন্দু দিব, কোন সালে দিব? 14 সালে। 14 সালে দিব, এই 90 বরাবর 14 সালে। হুম। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, প্রয়োজনে এই দুইটারে দাগ দিয়ে দাও আগে, স্কেল দিয়ে এই দুইটাকে দাগ দিয়ে দাও। হুম হয়েছে? হুম। তারপরেরটা বলো তারপর তো, কততে কত, কত নিব? 92। 92। আচ্ছা, তোমার এখানে দেখো তো, এই যে 90, এখানে ঘর কয়টা পরে জানি 95 দিছি? 5টা ঘরে পরে। হ্যাঁ তাহলে একটার মান কত, এক না? এই যে দেখো হ্যাঁ। একটার মান কত, এক। এক। তাহলে এই 90-এর পরে আমরা কততে বিন্দু দিব যাবো? 92-তে। 2 ঘরে। হুম, 2 ঘরে, রাইট। 90-এর পরে 2 ঘরে, 90-এর পরে 91, তারপরে 92, বুঝাইতে পারছি? হুম হুম। আচ্ছা, এই বরাবর যে আমরা কোথায় যে কত সালে বিন্দু দিব? এই যে দিব হচ্ছে 15 সালে। 15 সালে বিন্দু দিব। চলো বিন্দু দাও এবং এটা আবার যোগ করো। হুম হয়েছে? হুম। চলো পরেরটা বলো। তারপরটা হচ্ছে 83। 83। চলো, এই 80-র পরে 3 ঘর উপরে না? হুম। এক 80-র পরে দুই তিন 81, 82, 83, রাইট। 83-তে বিন্দু দিব। 83 বরাবর এখানে এরকম যাব যে কত সালে দিব বিন্দুটা? 2016। 2016-তে বিন্দু দিব, হ্যাঁ। 2016-তে বিন্দু দিব। এক বুঝছি তো? দুই এক দুই। চলো আবার এটাকে দাগ টাইনা দাও। স্যার, আচ্ছা, হুম। এই যে আমরা যে দাগটা টানছি সেই দাগটা বাদ দিয়ে গুনবো, তাই না? মানে ঘরগুলা, মাঝখানে যে ঘরগুলো সেই ঘরগুলা গুনবো, ভিতরের ঘরগুলা। বুঝি নাই আমি। মানে যেমন আমরা দাগটা টানছি না, হুম। সেই দাগটা, মানে যে দাগের উপরে সেই দাগটা বাদ দিয়ে তারপরে ওই যে ভিতরের ঘরগুলো আছে, যেমন একটা দুইটা হ্যাঁ তিনটা চারটা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখো, তুমি কত জানি বিন্দু লইবা কত? এই যে তিনটা, এই 83 নিবা। তিরা হ্যাঁ 83 নিব তাহলে এই তো। যে, এই যে মানে দেখো, এই যে 80-তে তো একটা বিন্দু দেওয়া, মোটা হুম হুম দাগে, হুম হুম। মোটা দাগে। হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ 80-র হ্যাঁ পরে হ্যাঁ একটা দাগ মানে হলো 81, হ্যাঁ হ্যাঁ। পরের উপরে 81, আরেকটা দাগ 82, 82, 83। পরের একটা হ্যাঁ হ্যাঁ 83, হ্যাঁ। মানে 3 নাম্বার আচ্ছা ঘরে। আচ্ছা। এক দুই, এক দুই তিন। তিন, ঠিক আছে। হুম, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, চলো পরেরটা বলো। পরেরটা হচ্ছে 94। 94। তাহলে 90-এর পরে কয়টা দিবা দাগ? 90 পর চারটা। 90-এর পরে 4টা, অথবা 95 থেকে নিচে একটা, 90-এর পরে 4টা, একটা হুম দুইটা তিনটা চারটা। কয় হুম। নাম্বার ঘরে এক গেছে, দুই 4 নম্বরে? তিন। হ্যাঁ, একটা ঘর বাকি উপরে, তার একটা হ্যাঁ, অর্থাৎ ফুটাটার আগ 95 পর্যন্ত। থেকে, হ্যাঁ 95 থেকে একটা হুম হুম নিচে, আর 90 থেকে হুম হুম। 4টা উপরে। এই হ্যাঁ বরাবর হ্যাঁ। যাব, আবার এই বরাবর যাইয়া 17। 17-তে বিন্দু দিব, হ্যাঁ। বুঝছো না এবার? জি স্যার। তাহলে এখন পারবা না তুমি, মানে এই আঁকতে? হ্যাঁ, পারবো। চলো এটাকে আবার দাগ দিয়ে দাও। প্রত্যেকটা বিন্দু দিয়ে একটা করে দাগ টাইনা দিও, আবার কারণ কেন, ধরো পরীক্ষা যদি ভুলে যাও যে কোনটার পরে কোনটা, মনে রাখবা দাগগুলো হবে সিরিয়াল মোতাবেক। 13-র পরে যাব 14-তে, 14-র পরে 15, 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, এমনি করে যাব। হুম। আচ্ছা, এটুকু হইলো, চলো সামনের দিকে আগাই। পরে কত? তারপর হচ্ছে 99। 99। 100 থেকে 1 ঘর নিচে না? হ্যাঁ। 100 থেকে 1 ঘর নিচে।
এ বরাবর যে কত সালে বিন্দু দিব? 2018। 18তে বিন্দু দিব, রাইট। এই হলো 18 সালে বিন্দু। তারপরে হচ্ছে 92। 92। 92 দিব কততে? সেম যে 90 থেকে কয় দিয়েছিলাম, ঘর উপরে? 2 ঘর। হ্যাঁ, 90 থেকে 1 ঘর 2 ঘর উপরে। ঠিক এই আছে। হলো 1 ঘর 2 ঘর। এই হ্যাঁ, বরাবর যে কত সালে দিব? 2019। 19-এ দিব, রাইট। আচ্ছা, লেখাগুলো সেমই। হ্যাঁ হ্যাঁ। এটা বুঝছো? হ্যাঁ স্যার, এটা লেখাগুলা সেমই থাকবে তাই না? উপরের লেখাগুলা, যে দুইটা লেখা। পরিবর্তন হবে না, সেম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার নাম কি? ট্রেন লাইন না হুম। অ্যাকচুয়াল লাইন? এটার নাম অ্যাকচুয়াল লাইন। আচ্ছা, বুঝছো? ট্রেন লাইন আর অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল লাইন এই দুইটার মধ্যে ওটা কিভাবে আলাদা আলাদা ডিফারেন্স? আলাদা। অ্যাকচুয়াল লাইন। ও, এটা তো একটাই হয়েছে, এটার মধ্যে দুইটা হয়েছিল। হ্যাঁ, ওইটার মধ্যে দুইটা হবে। প্রত্যেকটা ইসের মধ্যে দুইটা হবে, বুঝছো? প্রত্যেকটার হুম। মধ্যে দুইটা হবে। ক্লিয়ার তো? হুম, তাহলে প্রত্যেকটার মধ্যে দুইটা হবে। আচ্ছা, আগে এই এখন যে, এটা প্রথমটা ফার্স্টটা অ্যাকচুয়াল লাইন হলো। হ্যাঁ মানে বেকাতারা যেটা হবে সেটা হলো অ্যাকচুয়াল হ্যাঁ, লাইন। হ্যাঁ। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আর হুম, যেটা হুম। সোজা হবে ওটা হলো ট্রেন লাইন। একদম একটা সমান্তরাল রেখা যেটা হবে ওটার নাম হলো হুম, ট্রেন হুম। লাইন। ঠিক আচ্ছা, আছে। এটা বুঝছি তো, অ্যাকচুয়াল লাইন। হ্যাঁ, 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 হ্যাঁ। চলো এরপরে আমরা ট্রেন লাইন আঁকবো। ট্রেন লাইন আঁকতে হয় এই যে ওয়াইসি দিয়া। এই যে ওয়াইসি হুম, দিয়া ট্রেন লাইন আঁকতে হয়। হুম। আচ্ছা, ওয়াইসি। হ্যাঁ, প্রথম মানটা কত? দেখো 84। কোন সালে? 13 সাল। 13 সালে। চলো তাহলে 84 যাই। 84 কততে নিব বলো তো? 85 থেকে 1 ঘর নিচে না? 84, মানে হ্যাঁ, 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 80 হ্যাঁ। থেকে 4টা উপরে, 80 এক 85 ঘর, হ্যাঁ, হ্যাঁ। বুঝি না, আরেকবার বলো। 80 থেকে 4 ঘর, আর হচ্ছে হ্যাঁ, নিচে থেকে 1 ঘর। রাইট রাইট। এই বরাবর যে নিচে কত সালে বিন্দুটা দিব? বিন্দুটা দিব হচ্ছে 13 সাল। 13 সালে বিন্দুটা দিব, রাইট। এই যে 13 সালে বিন্দু দেওয়া হইলো। হয়েছে? হুম। আচ্ছা, আর শেষেরটা, একবারে শেষেরটা, এই যে একবারে শেষেরটা দেখবা। শেষেরটা কত? শেষেরটা হচ্ছে 19। না, 19 না এটা। কোন শেষের? ও, ওই যে এটা, ওটা হচ্ছে 96। 96, রাইট। 96 সাল 19 সাল, রাইট। 96 19 সাল। আচ্ছা, হুম। 96 তাহলে কি 95 থেকে 1 ঘর নিচে না এক উপরে? ঘর, 1 ঘর উপরে। উপরে, রাইট। এই যে 1 ঘর উপরে, এই বরাবর যাইয়া 19 সালে বিন্দু দিব। 19 সালে। বুঝতে পারছি তো? জি স্যার। 19 সালে বিন্দু দিব। ক্লিয়ার তো? হুম, হুম। আচ্ছা, এখন তোমার কাজ হলো এই স্কেল দিয়া এই রেখা আর এই বিন্দু ধইরা একটা একদম সমান্তরাল একটা রেখা টাইনা দেওয়া। এই যে সমান্তরাল একটা রেখা টাইনা দেওয়া। জি স্যার। এই যে সোজা যে লাইনটা এটা হলো ট্রেনের মতো সোজা, এই জন্য এটার নাম ট্রেন লাইন। ঠিক আছে। এখন পারবা? হ্যাঁ, হ্যাঁ, প্রথম পার। তাহলে এই অঙ্ক আর দেখানোর দরকার আছে? না। তাহলে তো এই চ্যাপ্টার আমাদের শেষ। তাহলে আমি কাজ করি, সামনের দিকে যাব। ঠিক আছে। আচ্ছা চলো, এখন আমরা সামনের দিকে আগাই তাহলে। এখন আমরা করব হলো চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ যাব।
চ্যাপ্টার স্যার ওয়ান আমরা হলো। কি এখান থেকে তাহলে আমি একটা গ্রাফের হোমওয়ার্ক নেই? আহ, হ্যাঁ, 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 আমি দিব। হ্যাঁ হ্যাঁ দেন আপনি দেন। আচ্ছা, দাঁড়াও, বের করে নি। তুমি হোমওয়ার্ক নিয়ে হলো 6, 6 নাম্বার ছয়। নিবা। হ্যাঁ, ছয় আচ্ছা নাম্বার ছয়। হোমওয়ার্ক নাও, 5 নাম্বার নাও। ঠিক আছে। 6, 5। আচ্ছা, 6 নাম্বার আর 5 নাম্বার একটু যাও তো, আমি একটু বুঝাই দিয়ে নিই। ছয় ঠিক পাঁচ আছে। তিন এই তিনটা দিলাম, 6, 5, 3। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 6 নাম্বারে সবচেয়ে এই দেখো প্রথম মানটা 12, দেখছো? 12। আর হুম শেষেরটা হুম কত? হুম। 95। প্রথমটা 12 আর শেষেরটা কত? আচ্ছা, 95 ছয়। না? 6 নম্বর অঙ্কে 2015 সালে, 2005 সালে 12 না? ভুলে গেছি। ছয় ছয় ছয়। পেজ নাম্বার 23। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমটা 12 95, না? হ্যাঁ হ্যাঁ। প্রথমটা 12, শেষেরটা 95। প্রথমটা 12, পরেরটা 10, পরেরটা এরকম এরকম করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 12, 40, 10 এরকম করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে তুমি কি করবে জানো, এই যে মান এগুলো হুম, তো সাল তো লিখবা, এটা তো বুঝছোই। হ্যাঁ 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 আর হ্যাঁ। এই উপরের দিকে যখন লিখবা তখন প্রথমটা এই যে 12 না এখানে? হুম হুম। আচ্ছা, এখানে তুমি কি করবা, রেখা নিবা হলো 10 করে অথবা মানে 20 একটা করে। দাগ 10। একটা দাগ 10 অথবা একটা দাগ 20। হুম হুম হুম। একটা দাগ 20 নিবা। তাহলে এটা যদি 20 নাও, তারপরেরটা 40, তারপরেরটা কত হবে? 60। 60, তারপরেরটা। 80। আচ্ছা, আমি একটু বুঝাই তোমারে যাতে বুঝতে হুম তোমার হুম সুবিধা হুম হয়। ধরো তুমি 20 নিলা, হ্যাঁ? কারণ হুম এটা তো দেখো, এই 12 আর 95 অনেক বড় ডিফারেন্স না? হুম হুম এখন তুমি 5 কইরা নিলে তোমার জায়গা হইব না, এটা শেষ হয়ে যাবে গা, তাও জায়গা হইব না। তাহলে এরকম হুম যখন হুম ডিফারেন্সটা সবচেয়ে ছোট মান আর সবচেয়ে বড় মানের ডিফারেন্স অনেক বড় হবে, এখানে প্রায় হুম। 100, তখন তুমি কি করবা, এরকম করে বেশি করে নিবা। তাহলে এটাকে তুমি প্রথমটা কত নিবা, কত? 20, অথবা 10 ধরেও দিতে পারে। 10 দিব? 10 দেই? এখানে তো 12 আছে, হ্যাঁ 10 দিয়ে আচ্ছা, 10 দিন। দেই, সমস্যা নেই। 10, 10-এর পরে হুম আবার পরেরটা লিখবো, তাহলে 10 করে ডিফারেন্স 20, তারপরে হুম। লিখবো 30, এরপরে 40, এরপরে 50, এরপরে 60, এরপরে 70, এরপরে 80, এরপরে 90, কত পর্যন্ত জানি সর্বোচ্চ? 95। 95, তারপরেরটা 100। তা 10 করে নিলে এরকম হবে, ক্লিয়ার তো? হুম। আচ্ছা, এই যে 10 আর 20 এগুলো ডিফারেন্স কত? 10 আর 20-এর ডিফারেন্স ছিল 10, এই 10। 30, 40 ডিফারেন্স 10, 20, 30 ডিফারেন্স 10 না? হুম। আর এনে আচ্ছা ঘর স্যার, কয়টা আছে? ঘর আমরা 5টা যে না? আমরা আমরা যে এই যে এই ফার্স্টে যেটা করছিলাম 2012 সালের, সেটা কি হুম। 2007, এই 7 নম্বর অঙ্কটা ছিল? আমার তো আসলে মনে নাই কোনটা করছিলাম। ওইটা তো আপনি 10 দিয়ে করছিলেন, 10, 11, আচ্ছা, 10, 12, হ্যাঁ 13। হ্যাঁ। এটা হ্যাঁ কত হ্যাঁ 10। কত নাম্বার করছিলাম আমার মনে নাই। এটা 7 নাম্বারই করছিলাম, যেহেতু 12, 13, 14, 15, 16, 17, 18 এখানেও হ্যাঁ, 7 তো। করছিলাম, রাইট। হ্যাঁ হ্যাঁ অনেক সাত। ছোট ছোট মানগুলো সবচেয়ে ছোট না, 16 হ্যাঁ হ্যাঁ। পর্যন্ত। এই জন্য আমি কম মান নিছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন যেহেতু 12 থেকে 95। 20, হ্যাঁ তার জন্য আমরা এই 20 ধরছি। 20 ধরছি, রাইট ডিফারেন্স। বুঝছো? না 10 ধরছি। 10। 10 ধরছি, মানে 10 ডিফারেন্সটা ধরছি। 10, ডিফারেন্সটা 10 ধরছি। 10 ধরছি আচ্ছা ঠিক দেখে আছে। এত বড় হয়েছে, তুমি যদি কও না আরো, হুম আরো ছোট আরো বেশি ধরবো, 20 ধরবো, তাও হুম হবে। হুম। 10 ধরলে তোমার জন্য সুবিধা হবে করতে। হ্যাঁ বুঝতে। ঠিক আচ্ছা, আছে। তাহলে দেখো এগুলো ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স কত? 10 না? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এই যে অন ওয়াই এক্সিস যখন লিখবো, উপরে 10 লিখবা না? হ্যাঁ। আর নিচে সবসময় তো 5, তাই না? 5। তাহলে হুম 10 হুম। রে 5 দিয়ে ভাগ করলে এক একটার মান কত হবে? 2 না? হ্যাঁ। এক একটার মান 2। তো 10-এর পরে এক ঘর মানে কত? 12। এক ঘর মানে 10-এর 12 না? পরে একটা ঘর উপরে উঠলে 12 না? হ্যাঁ 12, 12, হ্যাঁ হ্যাঁ 12, 12, তারপর হ্যাঁ হ্যাঁ। একটা উপরে উঠলে 14। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন যেমন প্রথমটা আছে 2005 সালে, এটা তো থাকবে 2005 সাল।
এই দুই হাজার হুম পাঁচ হুম। সালে আছে কত, 12 না? 12। তাহলে আর এক দুই ঘর উপরে হাজার বিন্দু দিব, এক ঘর হ্যাঁ, আর উপরে দুই বিন্দু। হাজার হচ্ছে 40, তাহলে আমরা ওই যে 40-এর পরে 40-40ই ধরবো। 40ই ধরবো, রাইট। বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে তুমি তাহলে এটা কইরো, আচ্ছা, ঠিক এটা আছে। কইরা দেখাই আমাকে। এটা কইরো, 5 কইরো, 3 কইরো, 3, 5 আর 6। আর 7 তো করা হয়েছেই তোমার, আর দরকার নাই। 3, 5, 6 এটুকু কইরো। আহ, তাহলে চলো আমি নতুন অঙ্কের দিকে যাই। হ্যাঁ ঠিক আছে। এখন যে চ্যাপ্টার করব এই চ্যাপ্টারটাই সবচেয়ে বেশি গ্রাফ, বুঝছো? এখন যে চ্যাপ্টারটা করব এই স্ট্যাটিস্টিক্স এর সবচেয়ে বেশি গ্রাফ হলো এই চ্যাপ্টারে। আচ্ছা, এখন অঙ্ক প্রথমে পেজ নাম্বার বললাম 2 পেজ, 2 পেজে গেছো? এটা হলো চ্যাপ্টার 1। এই চ্যাপ্টার থেকে 2টা অঙ্ক এবো পরীক্ষায়। হ্যাঁ, 2 পেজ। চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন বা ডাটা ক্লাসিফিকেশন এন্ড প্রেজেন্টেশন, এগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন অঙ্ক নম্বর 1 আমি দেখাই। অঙ্ক নম্বর 1, আচ্ছা 1 না, আমি আগে 3 দেখাই তোমার, আগে 3। আগে আমি তোমার আজকে 3 দেখাই। 3 নাম্বার অঙ্কে যাও। ড্র, দেখছো বলছে ড্র, হুম ড্র অ্যান অজীব, অজীব আঁকতে বলছে। ফ্রম দ্য ফলোইং টেবিল এন্ড ক্যালকুলেট দ্য মিডিয়ান ফ্রম অজীব, এবং মিডিয়ান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের অঙ্কটা কি আছে সেটা একটু ভালো করে খেয়াল করো। আমাদের অঙ্কে বলছে ড্র অ্যান অজীব, অজীব রেখা অঙ্কন করো। হ্যাঁ, হুম এটাও গ্রাফ লাগবে। এই পুরো চ্যাপ্টারটায় ম্যাক্সিমাম অঙ্কেই গ্রাফ, বুঝছো? এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি গ্রাফ। ড্র হুম অ্যান অজীব দ্য ফলোইং টেবিল, নিচের টেবিল থেকে অজীব রেখা অঙ্কন করতে বলছেন। ক্যালকুলেট মিডিয়ান হুম। ফ্রম অজীব, এবং মিডিয়ান বাই করতে বলছে। এই যে ক্যালকুলেট মিডিয়ান, এই মিডিয়ানের নিচে আন্ডারলাইন করে রাখো। মিডিয়াম। হুম মিডিয়ান, হ্যাঁ মিডিয়ানের নিচে আন্ডারলাইন করে রাখো। আর ড্র অ্যান অজীব, এই অজীবের নিচে আন্ডারলাইন করে রাখো। হুম অজীব 2 রকমের হয়। অজীব হয় 2 রকম, একটা অজীব হলো মোর দেন আর একটা হলো লেস দেন। অজীব 2 রকমের হয়, মনে রাখো। হুম। এই যে অজীব, এই অজীব হয় 2 রকম। একটা হলো মোর দেন অজীব, THAN, মোর দেন অজীব। আর একটা হলো লেস দেন অজীব। এখন এই 2টা হয় অজীব, একটা হলো মোর দেন, একটা লেস দেন। আচ্ছা, এখন প্রশ্ন এখানে কিছু বলে নাই, প্রশ্নে না বললে 2টা করতে হবে। হুম বুঝতে পারছি তো? হুম প্রশ্নে না বললে 2টা করতে হবে। ক্লিয়ার? হুম। তাহলে চলো অঙ্ক শুরু করি তাহলে। এই 1 নাম্বার অঙ্কটা থেকে শুরু করি। এই এটা থেকে করলেই তুমি ভালো বুঝবা। এই সরি, 1 নাম্বার না তো, কত নাম্বার বললাম, 3। যে তিন হুম নাম্বার যেটা পড়তেছি এটা থেকে শুরু করি। আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রশ্নে যা যা দেওয়া আছে সেগুলো আমি একটু বলি। ড্র এন অজীব, অজীব রেখা অঙ্কন করতে বলছে। দ্য ফলোইং, দ্য টেবিল, নিচের টেবিল থেকে, এন্ড ক্যালকুলেট মিডিয়ান ফ্রম অজীব, এবং এই মিডিয়ান থেকে অজীব দেখাইতে বলছে। আচ্ছা, এখানে ডেইলি ওয়েজেস দেওয়া আছে। ডেইলি ওয়েজেস গুলো যেভাবে দেওয়া আছে সেটা খেয়াল করি। ডেইলি ওয়েজ গুলো দেওয়া আছে হলো 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600। আচ্ছা, এই বিষয়টা আমি তোমারে আজকে একটু বুঝাইতে, তাহলে আমরা কিন্তু শিখলাম যে অজীব 2 রকম, একটা মোর দেন, একটা লেস দেন। হুম হুম। হ্যাঁ, এই অঙ্কে দুইটাই কোনো কিছু উল্লেখ করে নাই, না করলে 2টা দিবা। আর যদি উল্লেখ করে দেয় তখন ওইটা দিবা। আচ্ছা, এখন আমি তোমাকে 2টা জিনিস শিখাবো। একটা হলো ক্লাস ইন্টারভাল, ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল বাংলা হলো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, হুম। শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। আচ্ছা, ক্লাস, ক্লাস ইন্টারভাল 2 রকমের হয়। একটাকে বলা হয় ইনক্লুসিভ মেথড, একটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড। হ্যাঁ, ইনক্লুসিভ এক্সক্লুসিভ। এখন এক্সক্লুসিভ মেথড আর একটা হলো ইনক্লুসিভ মেথড।
আর একটা হলো ইনক্লুসিভ মেথড। এন্ড এক্সক্লুসিভ ইনক্লুসিভ গুলো কেমন সেটা আমি একটু বুঝাই তোমারে। এটা তোমার ই লাগবে না, মানে লেখা লাগবে না, জাস্ট আমি বোঝানোর জন্য করতেছি। আর যদি তুলে নাও তুলে নিও, আমি তো ইটা আবার দিয়ে দিব সাথে তোমারে, ওই যে কি বলে, রেকর্ডটা তো দিয়ে দিব। এই চ্যাপ্টারে হুম, 14তে আশা করি, যাতে তুমি 14তে 14 পাইতে হইব। এই চ্যাপ্টারে পুরো 14 আসবো, 14তে 14। আচ্ছা, আরেকটা জিনিস তোমার লাগবো, একটা চাঁদা লাগবে, চাঁদা, বুঝছো? সাদা তো তোমার নাই। একটা ওই 10 টাকাতে একটা চাঁদা কিনা হলাইও। আচ্ছা ঠিক একটা আছে। চাঁদা পাওয়া যায়, ওই চাঁদার ভিতরে খেয়াল রেখো, চাঁদাটা এরকম, আমি একটা আইকা দেখাই। হুম চাঁদাটা হুম এইরকম, চাঁদাটার এখান থেকে এরকম গ্যাপ আছে দেখবা। আর হুম 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 এইখানে একটা ছিদ্র থাকবে। এখানে একটা ছিদ্র থাকবে, কলমের ক্যাপ ঢুকানো মানে পেন ঢুকানোর জন্য একটা ছিদ্র থাকবে, এমন হুম একটা চাঁদা। একটা চাঁদা আছে যার ভিতরে ছিদ্র থাকে না, হুম আর হুম, একটা চাঁদা আছে যেটার মধ্যে ছিদ্র থাকে, ওই ছিদ্রওয়ালা চাঁদাটা কিনে নিয়ে আসবা। ঠিক দশ আছে। টাকার মতো নিব শুধু চাঁদাটা। আচ্ছা, ইনক্লুসিভ এক্সক্লুসিভটা আমি তোমাকে একটু বুঝাই। দেখো, এক্সক্লুসিভ বহির্ভূত পদ্ধতি, এই জিনিসটা হুম। আমি বুঝাচ্ছি তোমাকে। এই মাঝখানে দাগটা দিলাম কেন? এই যে দেখো, এক্সক্লুসিভ ইনক্লুসিভ বুঝবো কিভাবে? দেখো, এক্সক্লুসিভটা মনে রাখবো, ইনক্লুসিভ এমনিই পারবো। দেখো, হুম 10 থেকে 20 হয়েছে, হুম পরে আবার 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। দেখো এই যে প্রথম যেটা এখানে যে 20 আছে না, হুম হুম, আবার এই নিচে 20, দেখো এই কোনাকুনি মানগুলো সেম, দেখো এই কোনাকুনি মানগুলো, ইয়েস। দেখছো? হুম এই যে কোনাকুনি মানগুলো সেম। যদি হুম এরকম যেখানে শেষ হবে সেটা দিয়ে যদি শুরু হয়, যেখানে হুম শেষ হবে সেটা দিয়ে যদি শুরু হয়, তাহলে এটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড, বহির্ভূত পদ্ধতি। এটার ব্যাখ্যাটা আমি বুঝাই, দেখো 10 আর 20-এর ডিফারেন্স কত? 10। এখন 10 গইনা, এই হাতে গইনা দেখো, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে 10 হয়ে গেছে, দেখছো 19 পর্যন্ত হুম যাওয়ার পরে 10 হয়ে গেছে। তার মানে এইটার মধ্যে 10, এখানে 20 লিখছি কিন্তু এখানে 20 আছে না, 19 পর্যন্ত, 19 পর্যন্ত। 19 পর্যন্ত। তাহলে দেখো, এক্সক্লুসিভ মেথড বোঝার উপায় হলো, এই যে যেটা শেষ হবে সেটা দিয়ে আবার শুরু হবে, ক্লিয়ার? এই 50 দিয়ে শেষ হয়েছে, পরে এবার 50 দিয়ে শুরু হয়েছে, কোনাকুনি মানগুলো সমান হইব। ক্লিয়ার হয়েছে? হুম আচ্ছা। আর ইনক্লুসিভ মেথড হইলো, দেখো, দেখো 10 থেকে 19, পরেরটা 20 থেকে শুরু হয়েছে, দেখো কোনাকুনি মানগুলোর মধ্যে এক ডিফারেন্স আছে, কোনাকুনি মানগুলো মিলে নাই, যেটা দিয়ে শেষ হয়েছে তার পরের সংখ্যা দিয়ে শুরু হয়েছে। হুম আচ্ছা, তাহলে এটাকে বলা হয়, যেটা দিয়ে শেষ হয়েছে সেটার পরের সংখ্যা দিয়ে শুরু হলে এটাকে বলা হয় ইনক্লুসিভ মেথড। আর যদি যেটা দিয়ে শেষ হয়েছে সেটা দিয়েই শুরু হয়, তাহলে এটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড। ক্লিয়ার তো? হ্যাঁ। আচ্ছা, আমারে বলো তো, আমরা যে 3 নম্বর অঙ্কটা করবো, এটা ইনক্লুসিভ মেথড না এক্সক্লুসিভ মেথড? আহ, তো তার থেকে শুরু। ডেইলি ওয়েজেস ইন টাকা দেওয়া আছে, 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে একটা 400। হচ্ছে আপনাকে এই যে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ কারণ 200 দিয়ে শেষ হয়েছে, পরের ঘরে আবার 200 দিয়ে শুরু হয়েছে। ক্লিয়ার তো?
আচ্ছা, তাহলে আশা করি তুমি ইনক্লুসিভ এক্সক্লুসিভ চিনে ফেলছো। ক্লিয়ার তো? স্যার। আচ্ছা, আমাদের এই যে দুইটা অংশ, এখানে একটা একটা হইলো না, আর হুম। এদিকে আরেকটা হইলো না। হ্যাঁ। এই যে যেটা ছোট না, এই যে প্রথম যে অংশটা, এটাকে বলা হয় লোয়ার লিমিট। আর যেটা এদিকে বড়, এই পাশেরটাকে বলা হয় আপার লিমিট। বুঝছো? এটাকে বলা হয় লোয়ার লিমিট, LOWER, লোয়ার লিমিট। লোয়ার লিমিটের বাংলা হলো নিম্ন সীমা, এই অংশটাকে বলা হয় নিম্ন সীমা। আর এই পাশের যেটা বড়, সেটাকে বলা হয় আপার লিমিট। আপার লিমিট, আপার লিমিট মানে ঊর্ধ্ব সীমা। তাহলে লোয়ার লিমিট, আপার লিমিট হয়েছে। হুম। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস শিখে ফেললাম, স্ট্যাটের ক্লাস আজকে আমরা কিন্তু শিখলাম। চলো তাহলে আজকের অঙ্ক, যেটা অঙ্ক দেখে বুঝতে পারবে না কোনটা কোন মেথড, হ্যাঁ। পরীক্ষায় উল্লেখ করে দেয় না, বুঝছো? পরীক্ষা দেখে বুঝতে হয় যে কোনটা কোন মেথড। আচ্ছা, তাহলে 3 নম্বর অঙ্কটা যে আমাদের ইনক্লুসিভ মেথড না এক্সক্লুসিভ মেথড? এক্সক্লুসিভ মেথড। এর কারণ কি কত? 200 দিয়ে কারণ শেষ হয়েছে, 200 দিয়েই আমার শুরু 200 হয়েছে। দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এখন বলছে ড্র এন অজীব, একটা অজীব অঙ্কন করো ফ্রম দ্য ফলোইং টেবিল এন্ড ক্যালকুলেট দ্য মিডিয়ান ফ্রম অজীব। এই অজীব থেকে মিডিয়ান দেখাইতে বলছে। আচ্ছা, এটা আমরা দেখাবো, ঠিক আছে। এখন খেয়াল করি, যেহেতু এই মানগুলো দেওয়া আছে, তাহলে অজীব রেখা অঙ্কন করার জন্য একটা টেবিল আগে করে নিতে হয়। টেবিল ছাড়া অজীব করা যায় না। প্রত্যেকটা স্টেটের অঙ্কে আগে টেবিল করতে হয়, ওই টেবিল দেখে দেখে গ্রাফ করতে হয়। তাহলে এই অঙ্কে আমরা দুইটা জিনিস আজকে শিখবো, অজীব শিখবো আর হলো মিডিয়ান শিখবো। অজীবের ক্ষেত্রে খেয়াল করো, লেস দেন মোর দেন দুই রকমের হয়। আমাদের হুম। পরীক্ষায় উল্লেখ না থাকলে আমরা দুইটা দিব। আর হুম। যদি তুমি যদি কও না আমি একটা দিব, শুধু শুধু একটা দিলে লেস দেন দিতে হবে, মোর দেন দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই, চলো একটা শখ করে এবার আমরা করা শুরু করলাম, হ্যাঁ। এটা হলো চ্যাপ্টার 1 এর অঙ্ক নাম্বার 3। আচ্ছা, আমি এই দিকে করব, অঙ্ক নাম্বার 3, টেবিল ফর ক্যালকুলেশন অফ অজীব। টেবিল ফর ক্যালকুলেশন অফ অজীব কার্ভ। এখানে আছে হলো 1 2 3 4 5। দেখতে পাচ্ছ না তুমি? আমি সাইডে লিখছি, এই পাশে গ্রাফ করবে, এই কারণে। যেটা ছকটা আঁকতেছি, এটা কি দেখতে পাচ্ছ তুমি? যে ছকটা আঁকছে, এটা কি দেখতে পাচ্ছ? 7 2 3 4 5 6 7। শুরু করব, শুরু করব। জি স্যার। আচ্ছা, প্রথম ঘরটা ছকটা কি আঁকা হয়েছে তোমার? হ্যাঁ স্যার। প্রথমটা হলো ক্লাস লিমিট। ক্লাস লিমিট, ক্লাস লিমিট দেওয়া আছে 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600। আর তো নাই, 600 পর্যন্তই। জি স্যার। আচ্ছা, তারপরে যেটা দেওয়া আছে নাম্বার অফ ওয়ার্কার, শ্রমিকের সংখ্যা না,
হুম। এই শ্রমিকের সংখ্যাকে ফ্রিকোয়েন্সি বলে। তাহলে এটা হলো ফ্রিকোয়েন্সি। FREQUENCY, ফ্রিকোয়েন্সিকে সংক্ষেপে এফ দ্বারা প্রকাশ করে। ফ্রিকোয়েন্সি, FREQUENCY, ফ্রিকোয়েন্সি। কত কত আছে বলো, ফ্রিকোয়েন্সি প্রথমটা কত? 8। 8, তারপরে 12, এরপরে 20, 20, 15, 15, তারপরে কত? 7। 7। এটার যোগফল করতে হবে। 8 12, 8 12 20, 40, 63 হয়েছে? 38। না, 62। হ্যাঁ, এটুকু বুঝছো তুমি? এটা দেখে দেখে যে লিখছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই ছকের এই যে উপরের দিকে লেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, CUMULATIV, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা সংক্ষেপে সিএফ বলি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সিএফ। স্যার মাঝখানেরটা কি লিখছেন? কিউলেট বানাতে একটু বলেন দেখি। CUMULATIV, CUMULATIV, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সংক্ষেপে আমরা লিখছি সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। হুম, ঠিক আছে। আচ্ছা, প্রথম ঘরটা হলো লেস দেন, LESS, লেস দেন, THAN, দেন। আর পরেরটা হলো মোর দেন, MORE, মোর দেন, THAN, দেন। প্রথমটা লেস দেন, পরেরটা হলো মোর দেন। হুম, আচ্ছা, এই অঙ্কে কোনো মেথড বলে নাই, মানে লেস দেন মোর দেন কোনটা বলছে কোনো কিছু বলে নাই, তাই আমরা দুইটা করতেছি। যেটা হুম, হুম। পরীক্ষায় চাইবো সেটা করতে হবে। যদি তুমি কও যে না আমার অঙ্কে কিছু বলে নাই আমি একটা করব, তাহলে শুধু লেস দেন করতে হবে, মোর দেন করা যাবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটাতে কি ছিল? এনে বলছে অজীব, কোনোটাই বলে নাই, তাই আমরা দুইটা করতেছি। ও আচ্ছা, যদি কোনো নি- লজিক বলে তাহলে দুইটাই করতে হবে। হ্যাঁ, কোনো কিছু উল্লেখ না করলে দুইটাই করতে হবে। যাবো সামনের দিকে, আগাবো। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন লেস দেনটা কেমনে করি দেখো। হুম, কিউমুলেটিভ মানে ক্রমযোজিত, ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা, মানে যে হুম, সংখ্যা ক্রমান্বয়ে যোগ করতে করতে বৃদ্ধি করা হয়, সেটা হলো হুম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই দেখো এফ, প্রথমটা কত আছে? 8 না? হুম, এই 8ই এখানে লিখবো, 8। হুম। এই 8-এর সাথে পরে কোনাকুনি এই যে 12 আছে, এই 8-এর সাথে 12 যোগ করব। 8-এর সাথে 12 যোগ করলে কত হইলো? 20, 20। এই 20-এর সাথে পরে আবার কোনাকুনি এই 20 যোগ করব। 40, 40-এর সাথে আবার এই 15 যোগ করব। 55, তার সাথে আবার 7 যোগ করব। 62। লেস দেন কেমনে করে বুঝছি? হুম, চল এবার মোর দেন করব। আচ্ছা, লেস দেন করছে উপরের থেকে না, মোর দেন নিচের থেকে? সবার নিচে কত আছে? 7 না? হ্যাঁ। তাহলে প্রথমে আমরা 7 লিখব। আচ্ছা, 7। এই 7-এর সাথে 15 যোগ করব। 7-এর 7 সাথে 15 যোগ কত হয়? 22, এই 22-এর সাথে আবার 20 যোগ করব। 52, 22-এর সাথে 20, 42 না? ও 42, 22 তো। হুম, বুঝছো? এই 42-এর সাথে আবার কত যোগ করব কত? আবার 20। 20 কেন? না না, 12, 12, 12। 12, 12, হ্যাঁ। 42-এর সাথে 12 যোগ করব, তাহলে 54। এই হ্যাঁ, 54-এর সাথে 8 যোগ করব, 62। 62। লেস দেন মোর দেন বিষয়টা বুঝছো না কেমনে করে? হুম, হুম, হুম। আচ্ছা, চলো এখন এটা থেকে এটা করে আমাকে গ্রাফ করতে বলছে, আমাদের বলছে শো, মানে ড্র এন অজীব, অজীব রেখা আঁকতে বলছে। চলো এখন আমরা আবার গ্রাফ পেপার নেই।
এগুলা গ্রাফ পেপার ভালো করে শিখতে হবে, প্রত্যেকটা ছবি পাঠায় আমাকে। আর তারপরও মানে ছবি পাঠায়ও, আমি প্রত্যেকটা গ্রাফ করার পর এটা ছবি পাঠাইবো, আমি দেখবো, দেখে বলবো যে হ্যাঁ রাইট হয়েছে। কোনো মানে ভুল হলে এখানে আমি গোল করে দিব। আমি প্রয়োজনে এখানে আইকা পাঠাবো, হ্যাঁ। আর তারপরও যদি এমন হয়, সমস্যা হয়, তাহলে তুমি আগে চ্যাপ্টার গুলো করো। প্রয়োজনে একদিন একটু কষ্ট করে নারায়ণগঞ্জ আইসা পড়বা। হ্যাঁ, আমার কোচিং এর টাইমে কালকে থেকে আমার কোচিং এর সব কার্যক্রম চালু। প্রয়োজনে একদিন আইসা, একদিনে আমি তোমার 2 ঘন্টা বসাইয়া, ওই যে আমি স্টুডেন্ট পড়াবো সাথে তোমাকে বসাইয়া, আমি একদিনে গ্রাফ গুলো তোমাকে সব দেখাই দিব। প্রয়োজনে কনফিউশন থাকলে কনফিউশন থাকলে আইসা করে যাবে। আর যদি দেখো না তুমি যেটা দিচ্ছ, আমি যদি বলি সবগুলো ওকে, তুমি বুঝতে পারছো, তাই তো আর আসার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, রেগুলারে গ্রাফ পেপার রেগুলার আমারে সাবমিট করবা, তাহলে তোমার আর আমার, আমি তাড়াতাড়ি তোমাকে ফিডব্যাক দিতে পারবো। আচ্ছা, এইটুকু লেখা হয়েছে? হুম, এটুকু করছো কিনা? হ্যাঁ স্যার, করছি। আচ্ছা। আচ্ছা, এখন এই ক্লাসগুলো দেখো। ক্লাস শুরু হয়েছে কত দিয়া? 100 দিয়া। হ্যাঁ, আর শেষ হয়েছে কত? শেষ হচ্ছে 600। এগুলো সবগুলার ব্যবধান 100 করে না? হ্যাঁ। দেখছো সবগুলার ব্যবধান সমান। আচ্ছা, তাহলে এই নিচের দিকে আমরা ক্লাস লিখবো। প্রথম 5 ঘর পরে যে একটা মোটা দাগ, সেখানে লেখো 100। পরের 5 ঘরের মোটা দাগ, এটাকে 200। পরের 5 ঘরের মোটা দাগ, এটাকে 300। এরপরে 5 ঘরের মোটা দাগ, এটা 400। পরের 5 ঘরের মোটা দাগ 500। পরের 5 ঘরের মোটা দাগ 600। এগুলো কি লেখছি বলো তো? এগুলো হচ্ছে ক্লাস ক্লাস লিমিট। লিমিট। ক্লাস লিমিট। আচ্ছা, আমরা এটা কি আঁকতেছি বলো তো? অজীব কার্ভ না? এই হ্যাঁ। নিচের দিকে লিখে দাও ফিগার, FIGUR। আর ফিগার, অজীব কার্ভ, OJIV, অজীব কার্ভ, CURV। অজীব কার্ভ মানে অজীব রেখা। এটুকু লিখে দাও নিচে। আচ্ছা, চলো তাহলে এগুলার ব্যবধান কত বলো তো? এই যে 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, ব্যবধান কত? 100। 100। আর এনে ঘর আছে কয়টা জানি? 5টা। তাহলে আমি তো বলছিলাম তোমাকে একরকম শিখাবো। তাহলে নিচে 5 দিয়ে ভাগ করতে হবে, বিবরণ 100। তাহলে উপরে যদি আমি ব্যাখ্যা লিখি, কয় কি লিখবো বলো তো? অন OX, হুম। OX এক্সিস পার স্কোয়ার। অন OX এক্সিস পার স্কোয়ার। এখন নয়েজ আসতেছে তোমার মোবাইল থেকে, এর আগে তো আসতো না। কি যেন কোনো প্রবলেম নেই। লেখছো অন OX এক্সিস পার স্কোয়ার? হ্যাঁ স্যার। কেমনে লিখবো কও তো? নিচে তো সবসময় 5 লিখবো, উপরে কত হুম। লিখবো? ব্যবধান কত? 100। 100। তাহলে 100 রে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 20 ইউনিটস। অন OX এক্সিস পার স্কোয়ার সমান 20 ইউনিটস। হুম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন ক্লাস লিখলাম। এরপর এদিকে লিখবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, CUMULATIV, ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা CF বলি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে CF। পুরোটা লিখতে হবে না, শুধু এটা লিখলে হবে? শুধু CF লিখলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি CF, পরীক্ষায় প্রয়োজনে পুরাটা লিখে দিও, ব্র্যাকেটে CF লিখে দিও। আচ্ছা, ওকে। এই যে কিউমুলেটিভ দেখো, এই যে সর্বনিম্ন কত? 8, তাই না? হুম। আর হুম। সর্বোচ্চ কত? 22। 22। সর্বনিম্ন 8, সর্বোচ্চ 22। আচ্ছা, 22 না তো? 22 না? 62। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সর্বোচ্চ আর হ্যাঁ, সর্বনিম্ন সর্ব 22। সর্বনিম্ন 8, সর্বোচ্চ 62, তাই তো? হ্যাঁ।
আচ্ছা, তাহলে এই শূন্য থেকে উপরের দিকে 5 ঘর পরে একটা দাগ, 5 ঘর পরে একটা ফোঁটা দাও, এটাকে লেখো 10। পরে প্রত্যেকটার ব্যবধান সেম, এটাকে লেখো হলো 20। 10, এরপরে লিখবো হলো 30। 20, এরপরে 40। এরপরে 50। 50, এরপরে 60। 60, 70 পর্যন্ত যাইতে হবে। 70। হুম, বুঝতে পারছো? yes, স্যার। আচ্ছা, তাহলে এগুলোর ব্যবধান কত? 10। হ্যাঁ। তাহলে উপরে লেখাটা কি লিখবো? অন ও ওয়াই এক্সিস পার স্কোয়ার। কেমনে জারি করব? উপরে কত? 10, আর নিচে কত? 5। তাহলে অ্যান্সার হলো 10/5, 2 ইউনিটস। ক্লিয়ার? হুম। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা করব সেটা এখন এখানে আমরা দুইটা রেখা আঁকবো। এটা হলো লেস দেন মোর দেন অজীবের রেখা, হ্যাঁ? আচ্ছা, তুমি অবশ্যই মাইক্রোফোন ব্যবহার করো, হ্যাঁ, না হলে কথা আবার রিপিট আসে তো আমি বুঝি না। খেয়াল করো, দেখো, এই যে লেস দেন করব, লেস দেন। আচ্ছা, দেখো এখানে দুইটা ঘর আছে না, একটা হলো এই যে ছোটটা, আর একটা হলো বড়টা, তাই না? হ্যাঁ। এই যে 200-র সাথে, এই 200-র সাথে 8 লেস দেন, মনে রাখবা, আপারের সাথে লেস দেন করতে হয়। এটা নোট লিখে রাখো তুমি, একটা হুম। নোট লিখে রাখো, আমি একটা নোট লিখে দিই তোমাকে, নোট। আপার লিমিট এর দ্বারা লেস দেন করতে হবে, আপার লিমিট দ্বারা লেস দেন করতে হবে, আর লোয়ার লিমিট দ্বারা মোর দেন করতে হবে, করতে হবে। এই নোটটা তুমি একটু লিখে রাখো, আপার লিমিট দ্বারা লেস দেন করতে হবে, আর লোয়ার লিমিট দ্বারা মোর দেন করতে হবে। আপার লিমিট দ্বারা লেস দেন, লোয়ার লিমিট দ্বারা মোর দেন। লেখা শেষ? হুম। হুম। আচ্ছা, তাহলে এখানে দেখো, প্রথম ঘরটার দিকে তাকাও। 100, 200, এই ছোটটা হলো লোয়ার, আর এটা হুম। হলো আপার। এখন আমরা আগে শিখবো লেস দেন, এটা করব আগে, লেস দেন করব। তাহলে 100-র সাথে এই 8, এটা হলো আপার আর এটা হলো লেস দেন, বুঝছো? হুম। আচ্ছা, এই 8 বরাবর 100-তে 200-তে বিন্দু, 8 বরাবর কততে বিন্দু? 200। 200-তে বিন্দু। আচ্ছা, দেখো তো এগুলোর ব্যবধান কত? 10 না? এক একটার মান কত হয়েছে? এগুলোর এক একটার মান কত হয়েছে? 10। 2, 2। 2 হয়েছে। আচ্ছা, তুমি এখন কততে বিন্দু দিবা? 8-এ না? বুঝতে পারছো? 8-এ বিন্দু দিব, তাহলে 10, এইটা 8 কোথায়? উপরে এক ঘর না নিচে এক ঘর? নিচে। 10-এর নিচে থেকে। নিচে। কয় ঘর নিচে? এক ঘর না? কারণ এক একটার মান 2, এখানে ঘর আছে 5টা। তাহলে 10-এর নিচে এক ঘর। এই বরাবর কততে দিবা? 200-তে। তাহলে এই যে এক ঘর, এটা বরাবর 200-তে বিন্দু দাও। দিতে পারছো? হুম। আচ্ছা, এই যে বিন্দুটা দিলাম। চলো, এখন আবার কত? 8-এর পরে কত আছে? 20। 20 বরাবর কততে বিন্দু দিবা? 300। 300, রাইট। এই যে 20 একটা বিন্দু আছে, আছে না নাই? এই বরাবর যে, বলো। না, বলি সরাসরি একদম 300। হ্যাঁ, এই বরাবর সরাসরি 300-তে বিন্দু দিব। ক্লিয়ার তো? 40। জি। তো পরে বিন্দু দিতে সমস্যা নাই, তৈরি তো করতে করাটা একটু ঝামেলা। এটা করতে তো হবে, এটা পরীক্ষায় আইবো হুম। 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 হ্যাঁ। যুদ্ধ তার নামটা মাও বলতে পারি না। আচ্ছা, দিব না, এখন তো আমি ক্লাস করতেছি, শেষ করে নি। আচ্ছা, এটা বুঝছো তো? হুম। হুম। আচ্ছা, তারপরে বলো, তারপরে কততে? 40-এ? হ্যাঁ। 40 বরাবর কততে বিন্দু দিবা? 400। 400-তে বিন্দু দিবা। তাহলে 40 বরাবর 400-তে বিন্দু দাও। তারপরে বলো, 40 বরাবরের পরে কত? 55?
হ্যাঁ, 55। 55 দিতে পারবা? এক ঘরের মান কত, 2 কইরা না? হ্যাঁ। আচ্ছা, 50-এর উপরে এক ঘর মানে কত? 52। হ্যাঁ। তারপরে এক ঘর মানে কত? 54। হুম। তারপরে এক ঘর মানে কত? 55। না, 55 কেমনে? 56। 56। কিন্তু তোমার তো লাগবে 55, তাহলে 54 আর 56-র মাঝখানে না? হুম। তুমি কি বুঝছো? মানে হচ্ছে 50, এই 51, হলো 50। একটা, 55। দুইটা, তিনটা, চারটা, এই হলো পাঁচটা। তাহলে এটা হলো 50। আর তিনটা এটা কও। 1 2 3, 3 ঘরের মাঝামাঝি দিয়ে দিব। 3 ঘরের মাঝামাঝি, এই তো বুঝতে পারছো, 3 ঘরের মাঝামাঝি। চলো, 3 ঘরের মাঝামাঝি বিন্দু দাও। 3 ঘরের মাঝামাঝি বিন্দু। আর এই বরাবর কততে যাইয়া বিন্দু দিবা বলো তো? 600। হুম। 600। 55। 55, 55 কততে, 600 না 500? 500। 500, হ্যাঁ। তোমার মোবাইলে নয়েজটা ঠিক কইরো। এই মাঝখানে কিন্তু আসছিল না, আজকেও ছিল না, হঠাৎ করে আবার শুরু হয়েছে। আচ্ছা, হইলো? বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে কত আছে, কত? 62। 65। হ্যাঁ। 62। 60-এর পরে কয় ঘর পরে? 2 ঘর। 60-এর 2 ঘর পরে। চলো, 2 ঘর, 60-এর 2 ঘর, ভালো করে খেয়াল করো। একটা ঘর। হ্যাঁ, 60-এর পরে এক ঘর মানেই 62। এক ঘর। তো এই বরাবর কততে বিন্দু দিবা বলো? 600। 600-তে বিন্দু দিবা। এটুকু কি হইছে? হ্যাঁ স্যার। চলো, এই বিন্দুগুলোকে আমরা এবার দাগ টানি স্কেল দিয়ে। জি স্যার, হয়েছে। আচ্ছা, তাহলে এটার নাম লেখা দাও, লেস দেন অজীব। লেস দেন লেখলেই চলবে, আর কিছু লাগবে না, শুধু লেস দেন লেখলেই হবে। হয়েছে? হুম। আচ্ছা, লেস দেন। এখন এই নিচের দিকে তাকাও, এই যে নিচের অংশ, এটাকে এইভাবে করে দাগ দিয়ে এটার সাথে এরকম দিয়ে দিবা, অর্থাৎ 100 বরাবর। ছোট ছোট করে। হ্যাঁ, ক্লিয়ার? হুম হুম। আচ্ছা, লেস দেন আঁকা শিখছো তাহলে? এখানে অজীব চাইলে লিখে দাও, অজীব, OJIB। লেস দেন অজীব আঁকা শেষ। আচ্ছা, এখন আমরা মোর দেন অজীব শিখবো। মোর দেন অজীব। আচ্ছা, তাহলে আমরা কোনটা দিয়ে করছি? এটা দিয়ে করছি না? এই ঘরগুলো দিয়ে করছি না? এতক্ষণ এটা দিয়ে করলাম না? জি স্যার। এটার সাথে এটা করছি। এখন আমরা করব মোর দেন। তাহলে বলো তো কোনটা কোনটা দিব বলো তো? মোর দেনে 62। 62 কততে, 100-তে? হ্যাঁ। হ্যাঁ, রাইট। তাহলে 62, এই যে এক ঘর বেশি, 62। 62 হবে 100-তে বিন্দু। ক্লিয়ার হয়েছে? হুম। 62 100-তে বিন্দু। তারপরে বলো 54, পরেরটা 54 কততে দিব? 62। হ্যাঁ হ্যাঁ, 62 100-তে, ঠিক আছে। হুম। তারপর হচ্ছে যে 50-এর 50-এর কয় ঘর উপরে? 2 ঘর। 2 ঘর উপরে, রাইট। 54। 50-এর 2 ঘর উপরে। তাহলে এই বরাবর কততে বিন্দু দিব? এই ঘর বরাবর হচ্ছে 200-তে। 200-তে বিন্দু দিব, রাইট। 200-তে বিন্দু দিলাম। তারপরেরটা বলো। তারপর এটা হচ্ছে আপনার 42 42। 40 থেকে কয় ঘর উপরে? ঘর। এক ঘর উপরে। এই যে এক ঘর উপরে, এ বরাবর বিন্দু দিব 300-তে। হুম 300-তে একটা বিন্দু দিব। হুম। আচ্ছা, তারপরে কত? তারপর হচ্ছে 22। 22। 20 থেকে এক ঘর উপরে, হুম। এ বরাবর যে আমরা কততে বিন্দু দিব? 17।
400-তে। 400-তে বিন্দু দিব। তারপরে কও। 7 10 নিচে আহ 7। 10-এর কয় ঘর নিচে? 2 ঘর নিচে আমরা। 2 ঘর হবে। 10-এর থেকে 1 ঘর নিচে কত? 8। তার 2 8 ঘর। থেকে 1 ঘর নিচে হলো 6। তোমার তো লাগবে 7। হুম। তাহলে মাঝখানে হবে না? তাহলে এখানে 9, এখানে 7, এখানে এই 8। তুমি আমি আমি নিচের থেকে বুঝাই তোমাকে। এই যে শূন্য, শূন্যর পরে 1 ঘরের মান কত? 2। হুম হুম। তারপরে 1 ঘরের মান কত? 4। হ্যাঁ হ্যাঁ, তারপরে 1 ঘর কত? 6। হয় মাঝখানে হবে 7। হ্যাঁ, তাহলে 6 আর 8-এর মাঝখানে হবে না? হ্যাঁ, 3 ঘরের মাঝখানে হবে। রাইট, 3 ঘরের মাঝখানে হবে, হ্যাঁ। 3 ঘরের মাঝখানে না 4 ঘরের মাঝখানে? এই 3-এর যে 1 2 3, 3-এর একটু উপর। 1 2 3, হ্যাঁ, 3 আর 4-এর মাঝখানে, তাই তো? হ্যাঁ সেটাই। 3 আর 4-এর মাঝখানে। চলো তাহলে এইবার আবার বিন্দু দেই 3 আর 4-এর মাঝখানে। 500-তে। 500-তে না 600-তে? ও, 500-তে, রাইট। হুম। হয়েছে? 500-তে শেষ হয়ে যাবে আর 22 না, হুম, 600-তেই হবে। 500-তে হবে, আর তো না। 500 পর্যন্ত না? হ্যাঁ হ্যাঁ, 600 তো না, 500 পর্যন্ত হবে। হ্যাঁ হুম। ঠিক আছে। চলো এই রেখাগুলো আবার দাগ টানো তুমি। এটার নাম হলো মোর দেন অজিব। এটার নাম হলো মোর দেন অজিব, আর এতটুকু এভাবে এটার সাথেই করে দিবা। হয়েছে? হুম। তোমার দাগ টানা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো, এই যে আমাদের প্রথমটুকু হয়ে গেছে, ড্র অ্যান অজি ফ্রম দ্য ফলোইং টেবিল, এইটুকু আমাদের শেষ। ড্র। এখন তোমার আশেপাশে কি আরো ডিভাইস আছে? হ্যাঁ, আজকে তো ফোন একটা নিয়েই বসছি, তারপরে কেন? ও, আচ্ছা ঠিক আছে, সামনে দেখো। তারপরে বলছে কি, দেখো, ক্যালকুলেট দ্য মিডিয়ান ফ্রম অজিব, পরে মিডিয়ান দেখাইতে বলছে। দেখো মিডিয়ান হলো মধ্যবিন্দু। দেখো এই দুইটা রেখা মাঝখানে একটা বিন্দুতে হয়েছে না, মিলিত হয়েছে না? হুম, এখানে একটা ফোঁটা দাও। মাঝখানে একদম হ্যাঁ, বরাবর। একদম এই যে বিন্দুটা জেনে যুক্ত হয়েছে, দিছো? হুম স্কেল ধরে একদম এখান থেকে একদম বরাবর সোজা করে নিচের দিকে নামাইবা। দাগ দাও। হুম, আমার কিন্তু বাঁকা হয়েছে। তো স্কেল দিয়া ধরে একদম বরাবর নিচের দিকে নামাও। ঠিক আছে। নামাইছি? এটুকু হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এখন এই বরাবর এভাবে দাগ টাইনা উঠাও, অথবা এখান থেকে দাও, এটা লাগবে না, নিচের থেকে লাগবে না। এই যে এইটা এখান থেকে এরকম দাও, এখান থেকে দিয়ে এটাকে লেখো মিডিয়ান। MEDIAN, মিডিয়ান। এখান দিয়ে এটাকে মিডিয়ান লেখো। লিখছো মিডিয়ান? হুম। বলো তো লেখা হয়েছে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন তুমি আমাকে এগুলোর মানটা, এই যে এখানে যে বিন্দুটা মিলিত হয়েছে এখানে মানটা কত এটা বলতে হবে আমাকে। আচ্ছা বলো, ও এক্স এক্সে একটার মান কত, একটা ঘরের মান কত? 20। একটা ঘরের মান 20। আচ্ছা তাহলে এখান থেকে এখানে 5টা ঘর আছে না? হুম। আচ্ছা তাহলে 300-র পরে একটা ঘরের মান কত হইলো? 300 কত? 320। বাদ। 320। তারপরে আরেকটা ঘরের মান কত? 140। হ্যাঁ, আবার কও। পুরো হচ্ছে 360, স্যার এটা 60।
সাইডে পড়ছে, একদম সাইডে মানে রেখায় পড়ছে না একটু আগে পড়ছে? না, একদম রেখার মধ্যেই তো। তোমার রেখার মধ্যে পড়ছে? হ্যাঁ। আচ্ছা, যদি রেখার মধ্যে পড়ে তাহলে এটা কত হয়েছে, 300 কত হয়েছে? 60। 60। কিন্তু রেখায় পড়ার কথা না, কারণ আমি দেখতেছি একটু এদিকে পড়ার কথা, রেখা থেকে আর একটু এই সাইডে, মানে 55 হওয়া উচিত। হ্যাঁ, একটু হালকা আর কি। হ্যাঁ, তার মানে 55 দাও। 355 হয়েছে? হুম। ক্লিয়ার হয়েছে এইটুকু? হুম। আচ্ছা, এতটুকু এই যে মানটা এটা বাই করবে, আমি এই গ্রাফটা মুছে ফেলি, এটা কি তোমার শেষ হয়েছে না লেখা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা একটু মুছে ফেলি। এখন লেখো ক্যালকুলেশন অফ মিডিয়ান। লেখো ক্যালকুলেশন, এটা সাদা খাতায়। সাদা খাতায় লিখবো? হ্যাঁ হ্যাঁ, সাদা খাতায়, এতক্ষণ তো গ্রাফ করছো, এবার হ্যাঁ। সাদা খাতায় লেখো ক্যালকুলেশন অফ মিডিয়ান। ক্যালকুলেশন অফ মিডিয়ান বাই করছো সাদা খাতা? লিখছো ক্যালকুলেশন অফ মিডিয়ান? হুম। আচ্ছা, উই নো মিডিয়ান। মিডিয়ান সমান, আমি তোমাকে এই চ্যাপ্টারে আমি মিডিয়ান শিখাবো দুইটা। দুইটা মিডিয়ান আছে স্ট্যাটিস্টিক্সে, দুইটা সূত্র আছে, আমি দুইটা সূত্রই শিখাবো। আজকে আমরা একটা শিখাচ্ছি। দেখো মিডিয়ান সমান এল প্লাস, এখন যে সূত্রটা লিখতেছি এই সূত্রটা পরিবর্তন হবে না কখনো, সবসময় একরকম হবে। এন বাই টু মাইনাস পিসিএফ ডিভাইডেড এফ এম ইন্টু সি, এটা হলো মিডিয়ানের সূত্র। এই সূত্র পরিবর্তন হবে না, সবসময় একরকম। এটা হলো মিডিয়ানের সূত্র। মিডিয়ানের দুইটা সূত্র লেখাবো, আজকে একটা শিখাচ্ছি। নিচে এফ এম। এফ এম, হুম। এফ এম, রাইট, হয়েছে? হুম। আচ্ছা, এখন আমি ছক দেখে তোমাকে মিডিয়ান শেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। একবার মিডিয়ান শিখলে তোমার আর দ্বিতীয়বার শিখতে হবে না, দেখবে একবার পারবা। আচ্ছা, আজকের অঙ্কে যেটা মিডিয়ান শিখাচ্ছি এই সূত্রটা অনেক বেশি ব্যবহার হইব, তুমি খেয়াল করো। আজকের অঙ্কে যে মিডিয়ানের সূত্রটা লিখলাম, এই হুম। সূত্রটা কখন হবে বুঝবো কিভাবে, দেখো এটা ক্লাস আছে না, এরকম ক্লাস, হুম। 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 এই যে 100 থেকে 200, 200 থেকে 300, যদি এরকম একটা ক্লাসের এই ঘরটা দেওয়া থাকে অঙ্কে, হুম। তখন এই সূত্রটা ব্যবহার হবে, বুঝছো? হুম। হুম। তখন এই সূত্রটা ব্যবহার হবে। আচ্ছা, তাহলে এখন মিডিয়ান করতে হয়। মনে রাখবা এই মোর দেন যে বিষয়টা আছে না, মোর দেন, হুম। এটা শুধু গ্রাফেই লাগে, এটা আর কোনো কাজে লাগে না, এটা আর কোনো কাজে লাগে না, ক্লিয়ার তো? বুঝেছি। আচ্ছা, যা করতে হয় সব লেস দেন দ্বারা করতে হয়। এখন আমরা এইটাকে করব, এটাকে কিভাবে করে, এই যে নিচে লেখো, নিচে বা সাইডে, সাইডেই লেখে, সাইড নোট লেখার জায়গা আছে না, হুম। লেখো হেয়ার, এখানে মিডিয়ান সাইজ, SIZE, মিডিয়ান সাইজ সমান n/2, মিডিয়ান সাইজ সমান n/2। তোমার লেখা হইলে আমাকে আওয়াজ দিও। জি স্যার। আচ্ছা, আমাকে বলো এবার n এর মান কত? মিডিয়াম সাইজ। এই যে n এর মান কত, এন ফ্রিকোয়েন্সি এর n এর মান কি? 62। হুম। আর 2 হলো সূত্র, বুঝছো? এই 2 হলো সূত্র, মিডিয়ান বললে সবসময় 2 হবে। আচ্ছা, তাহলে 62 রে 2 দিয়া ভাগ, তাহলে কত হয়? 31। 31। TH 31তম পদ, TH 31, TH আইটেম, ITEM, এতটুকু লেখা হয়েছে। হ্যাঁ।
এরপরে নিচে লেখো সুতরাং মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস লিখছি। হুম। আচ্ছা, এদিকে লিখি আমি মিডিয়ান ক্লাস। আচ্ছা, এখন 31 দেখো, এই যে লেস দেন একটা অজীবের ঘর আছে না, পাইছো? এই যে ঘরটা করলাম। জি স্যার। আচ্ছা, এই যে ঘরটা করলাম, প্রথমে সাদা খাতায় এটা করছিল না? জি স্যার। আচ্ছা, এইখানে তুমি 31 দেখো তো, এখানে 31 খুঁজবো, 8-এর মধ্যে কি 31 পাওয়া যাবে? না। আচ্ছা, 20-এর মধ্যে কি 31 পাওয়া যাবে? আছে। না। হ্যাঁ। 40-এর মধ্যে 31 আছে না নাই? আছে। হ্যাঁ, তাহলে এইটা, তাহলে কোনটা বুঝছো? হুম। আচ্ছা, তাহলে এটা হলো 31, তাই তো? জি স্যার। এখন এই বরাবর ক্লাসটা কত বলো তো, এই যে ক্লাসটা কত? 300 থেকে 400। তাহলে এই মিডিয়ান ক্লাস হলো 300 থেকে 400। হয়েছে না হয় নাই? কোনটা দিয়া করছে বুঝছো তো? জি স্যার। এমনি করলাম। আবার এটুকু বলি, এটা যদি একবার তোমাকে বুঝাইতে পারি, তোমাকে 3টা চ্যাপ্টারে এই সূত্রটা কাজে লাগবে, সামনের 3টা চ্যাপ্টার। তার মানে তোমার অনেক কিছু আগায় যাবে। প্রথমে মিডিয়ানের এটা সূত্র, এই সূত্রের পরে মিডিয়ান ক্লাস 1/n/n, এটা লিখলাম, এটা 31 আইলো। এরপরে এই যে কিউমুলেটিভের যে ঘরটা, এখানে 31 খুঁজবো, 31 খুঁজা বাই করছি, প্রথমে কার উপরে আছে দেখো, এখানেও কিন্তু 31 পাবো, এখানেও কিন্তু 31 পাবো, কিন্তু না, আমি উপরে থেকে প্রথম যেটা পাবো সেটা, উপর থেকে প্রথমে যা পাবো, প্রথমে 40-এর মধ্যে 31 পাইছি, তাই 40 বরাবর যে ঘরটা, এটা হলো মিডিয়ান ক্লাস, তাই আমি লিখছি মিডিয়ান ক্লাস সমান 300 থেকে 400। ক্লিয়ার না, ক্লিয়ার না? ক্লিয়ার। আচ্ছা। আচ্ছা, এই দুইটার মধ্যে ছোট কোনটা? 300। তাহলে এল সমান লেখো 300, এল সমান 300 লিখছো? হুম। এই দুইটার ব্যবধান কত? 100। এই সি সমান 100, হুম। সি সমান 100, বুঝছো না বুঝো নাই? হুম। আচ্ছা। আচ্ছা, এই বরাবর এফ, এই যে ফ্রিকোয়েন্সিটা কত এই বরাবর? 40 বরাবর 20। হ্যাঁ, 20, তাহলে লিখবা এফ এম, এফ এম সমান 20, লিখছি। জি স্যার। আচ্ছা, দেখো এই যে 40 যে মানটা পাইছিলাম, তার উপরের মানটা কত? 20। এটা হলো পিসিএফ, তার মানে এইটা হলো এফ এম, এটা হলো পিসিএফ। ক্লিয়ার? কেমনে হয়েছে বুঝছো তো? আমি আরেকবার বলি, 62 রে 2 দিয়া ভাগ করে হয়েছে 31, 62 কে 2 দিয়া ভাগ করে 31, এই 31 কে আমরা লেস দেনের ঘরে খুঁজছি, খুঁজে আমরা পাইছি কত? 40-এর মধ্যে, এই 40 বরাবর যে ক্লাসটা, সেটা হলো 300 থেকে 400, তাহলে এটার মধ্যে যেটা ছোট সেটা হলো এল এর মান, দুইটার বিয়োগ ফলটা হলো সি এর মান। এখন এই ক্লাস বরাবর এই যে মানটা আছে যেটা, সেটা হলো এফ এম, আর যে 40 পাইছে, এই 40-এর উপরে যে মানটা সেটা হলো 20। যদিও এখানে মিল গেছে, আসলে মিলবে এমন কোনো কথা নাই, এটা অটোমেটিক মিলে গেছে। ক্লিয়ার? হুম। আচ্ছা, তোমার কাছে মনে হয় না এই সূত্রে যা লিখছি তা আমরা এনে লেখা লাইছি? মানে মানগুলাই সব বের করছে আর কি এখানে। হ্যাঁ, হ্যাঁ, চলো এই মানগুলো এখন এখানে বসাই। প্লাস, এটা হলো 31, মাইনাস হলো পিসিএফ হলো 20, নিচেও হলো 20, ইন্টু হলো 100। তাহলে 30। বুঝতে পারছো? এটা থেকে এটা বাদ, 31 থেকে 20 বাদ, ভাগ হইলো, ইন্টু হইলো 100, ভাগ হইলো 20, 55। এটা কি বুঝছো? জি স্যার, বুঝি নাই। সব কোনটা বোঝা বুঝি। নাই?
কোনটা কোনটা? এই যোগ বিয়োগ? আচ্ছা, প্রথম প্রথমত টেবিলটা করতে হইব, ঠিক আছে? তো হ্যাঁ। টেবিল, টেবিলের পর গ্রাফ হ্যাঁ। হচ্ছে এই সূত্রে মিডিয়ান, হুম, সূত্র। মিডিয়ানের মুখ্য সূত্র হচ্ছে এন পিসিএফ। তুমি একটা কাজ করো, শোনো, তুমি একটু কাইটা আবার একটু জয়েন করো। আমি তোমার কথা শুনতেছি না, খালি ভু ভু শব্দ হচ্ছে। তুমি কি আমার কথা শুনতেছো? শুনছি আমি। আচ্ছা, তাহলে আরেকবার বোঝানোর চেষ্টা করো, আরেকবার বলো, তুমি যেটা বলতেছিলে আরেকবার বলো, দেখি শুনি কিনা। মানে আমি বলতেছিলাম, এখন হ্যাঁ, আমি এখন ঠিক আছে। হ্যাঁ, বলো। মানে সূত্রে আছি এখন। হুম, তারপরে সূত্রে। আয়সা, তারপরে যে মান সে বের করবো। এল হ্যাঁ, 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 মান কোথায় পাবো? বলো, আবার বলো। এল আমি আসলে শুনতে পাইতেছি না তোমার কণ্ঠ। আমার এখানে কেটে কেটে আসতেছে তোমার ভয়েস। তুমি চটপট কেটে আবার 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 জয়েন করো, তাইলেই মনে হয় সমস্যাটা চলে যাবে। মোবাইল আসলে গরম হয়ে যায়, তো এই কারণে মনে হয় এই সমস্যা। বুঝো নাই আমার কথা? বুঝতে পারছি না, বের হতেই পারতেছি না, রিভিউ হচ্ছে না। আচ্ছা, আমি বের করে দেই। আচ্ছা, আপনি কেটে দেন, একটু কষ্ট করে। আচ্ছা।